السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যত নবী রসুল পাঠাইছেন সবাই আল্লাহ তাআলার মকবুল বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় না হলে আল্লাহ তাদেরকে নবী আর রসুল বানাইতেন না। আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করেন বলেই আল্লাহ তাআলা তাদেরকে নবুয়ত দিয়েছেন, তাদেরকে রিসালাত দিয়েছেন। নবুয়ত আর রিসালাত দেওয়ার অর্থই হলো তারা আল্লাহর মকবুল, আল্লাহর দরবারে তারা মকবুল, প্রিয়। এই যে নবী রসুল, তাদের সকলের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এগুলো থাকা চাই। কোনো নবী রসুলের কোনো রকমের কোনো অশ্রদ্ধা, কোনো রকমের কোনো মানহানি আলোচনা এটা মুমিনের জন্য জায়েজ নাই, হারাম। এমনকি যদি কোনো মুমিন কোনো নবী রসুলের আলোচনা করতে গিয়ে তাদের যদি মানহানি করে তাহলে তার ঈমানই নষ্ট হয়ে যাবে। এমনি দেখা যাবে মুমিন, আসলে সে মুমিন না, বরং সে মুনাফিক। মুমিনের সুরতে